বড় আগুন বানাইছে গো মালিক, তোমার বন্ধু ইব্রাহিমকে জ্বালানোর জন্য 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করেছে, 2 মাইল উপরে আগুনের তেজ উঠছে, এত বড় আগুন নমরুদ তৈয়ার করলো, এটা ফায়ার সার্ভিস দিয়েও এই আগুন নিবানোর মতো না। কিন্তু ব্যাঙে কয় আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি আগুন নিবায়া দেই। আল্লাহ কয় রে ব্যাঙ তোর কাছে কি আছে, তুই কেমনে আগুন নিবাবে? কয় মালিক নিবাইতে পারি না, পারি চেষ্টা তো করতে পারি। আল্লাহ কয় যা তোরে চেষ্টা করার সুযোগ দিয়া দিলাম। ব্যাঙ গেল নদীতে, যাই আসে মুখ দিয়া পানি পান করলো, পেটের ভিতরে একটু পানি নিল, পেটটাই বা কত বড়, পানিও নিল অল্প। এই পানিটা লইয়া ওই নমরুদের এই আগুনের মধ্যে ব্যাঙে প্রস্রাব করে দিল, আগুনের কোনো ক্ষতি হলো না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উপকার হলো না। আল্লাহ তো আগুনকে বাগান বানায় দিয়েছে, ফুলের বাগান, কিন্তু এতটুকু চেষ্টা করার কারণে ব্যাঙের উপকার হয়ে গেছে, আল্লাহ ব্যাঙের উপর খুশি হয়ে গেছে। আল্লাহ কয় ব্যাঙ তোকে আমি আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নম্বর হলো মানুষের প্রস্রাব কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে, মানুষ আশরাফুল মাখলুকাত, অথচ তাদের প্রস্রাবকে আমি আল্লাহ নাপাক বানায় দিছি, কিন্তু তুই ব্যাঙের প্রস্রাবকে আমি আল্লাহ পাক বানায় দিছি। ব্যাঙের প্রস্রাব যদি মানুষের কাপড়ে লাগে, এই কাপড় ধোয়া লাগবে না, এই কাপড় পরেই সে নামাজ পড়তে পারবে। এতটুকু আল্লাহ তার উপর খুশি হয়েছেন। আরেকটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অযথাই যদি কোনো মানুষ ব্যাঙ মারে, যেই ব্যাঙটা তার কোনো ক্ষতি করলো না, এই ব্যাঙ যদি কোনো মানুষ তারে মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কয় একটা কাফারা স্বরূপ একটা খাসি জবাই করা লাগবে। আল্লাহ কয় রে ব্যাঙ তোর দাম আমি খাসির সমান বানায় দিলাম। অতএব একটা ব্যাঙ চেষ্টা করায় যদি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, কুদরতি ফয়সালা তো আল্লাহর হাতে, আল্লাহই সাহায্য করবে। কিন্তু আল্লাহ তাকায় দেখবে বাংলাদেশের দুর্বল মুসলমানগুলি কতটুকু চেষ্টা করে, আল্লাহ এই জিনিসটা খেয়াল করবে। আমার আওয়াজ দিয়া প্রতিবাদ করার ক্ষমতা আছে, আওয়াজ আমি দেই কিনা, আমার লেখনির দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে, লেখনির দ্বারা প্রতিবাদ করি কিনা, আল্লাহ পাক তাকায় দেখবে। আল্লাহ যদি দেখে বাংলাদেশের শরীফ খানির এই ময়দান থেকে আমার কিছু বান্দারা আওয়াজ উঠাইছে, মালিক জুলুম তুমি বন্ধ করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তুমি সাহায্য করো, আল্লাহ আমরা দুশমনের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আওয়াজ ইসরায়েলে পৌঁছবে না, কিন্তু মালিকের আরশে যায় পৌঁছে যাবে। আল্লাহ আমাকে বাঁচানোওয়ালা, আল্লাহ আমাকে সাহায্য করনেওয়ালা। এই কথার উপর যে মানুষটা মজবুত, আল্লাহ পাক বলেন তার সাথে আমি আল্লাহর সাহায্য রয়েছে। বাইরা বন্ধুরা জন্য বলে একটু মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে মুসলমান মার খাওয়ার কারণ কি? কারণ হলো আমরা এই চিন্তাটা অন্তর থেকে দূরে সরাই নিছি রে যুবক। এই কথাটা অন্তরের ভিতরে নাই, যার কারণে ইহুদির হাতে মাইর খাচ্ছে 200 কোটি মুসলমান, অথচ ইহুদি মাত্র 80 লক্ষ 70 লক্ষ ইহুদির হাতে মাইর খাইতেছি আমরা 200 কোটি মুসলমান। কেমন করে সেটা সম্ভব? সম্ভব এই কারণেই আমরা আজকে আল্লাহ পাককে পাশে না রাইখা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া সাহায্য চাইতেছি বিভিন্ন দেশের কাছে, সাহায্য চাইতেছি অমুসলিমদের কাছে, সাহায্য চাইতেছি অমুক তমুকের কাছে, চলাফেরা করতেছি ইহুদির মতো। না না, চালচলনের ভিতরও মুসলমান প্রমাণ হয় না, সুরতেও মুসলমানি নাই, সিরতের ভিতরও মুসলমানি নাই। আল্লাহ পাক রব্বুল আমিন কুদরতি নজরে যখন তাকায় দেখে হায় হায় আমার বন্ধুর নমুনা কই? পৃথিবীতে আল্লাহ পাকের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।